মাসুম বাচ্চাও মোবাইল থেকে, বাহ, বাপ মা ফুর্তি করে, দেখে রং চায়, বইয়ে বইয়ে মনে যেন চিপস খায়। আহ, অসংখ্য ফ্যামিলি তাদের বাচ্চাকে ঘুম পাড়ায় মোবাইল দেখায়, নাস্তা খাওয়ায় মোবাইল দেখায়, ভাত খাওয়ায় মোবাইল দেখতে দেবো, আপু খাও, তোমাকে দেখতে দেবো, মানে তোমাকে জাহান্নামে ফেলে দেবো, বিনিময়ে ভাত খাও। কি বুঝাইতে চাচ্ছে? আস্তাগফিরুল্লাহ। যুগ যুগ ধরে পৃথিবীতে এই পেছনের এই মুরব্বী, এই বয়স্ক মানুষগুলো, ওনারা সব ছোটবেলায় বড় হয়েছে মোবাইল টিপতে টিপতে, নাকি চাচা বলেন আপনারা? তো আপনাদের মা বাপ ছিল না, আপনাদেরকে বড় করে নাই, এখন আর এই আহ্লাদ কোত্থেকে আসবে? এই আহ্লাদ এখন কোত্থেকে আসবে? বাচ্চা কাঁদে, বাচ্চা কাঁদতে কাঁদতে মরে যায় না, কোনো বাচ্চা কাঁদলে মরে না, কিছুক্ষণ পরে থেমে যায়, ঠিক কিনা বলেন? 2 বার কাঁদবে, 10 বার কাঁদবে, 50 বার কাঁদছে, এক সময় সে শিখে বুঝে নেয় যে আমার এটা দিত না, আমার এটা দিত না, তখন সে ভিন্নভাবেই বেড়ে ওঠে, বেড়ে ওঠে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আমি বললাম, আমার বাপ, হায়াত কাজে লাগান, জিন্দেগি কাজে লাগান, সময়টা কাজে লাগান। খোদার কসম বাপ, আমিও আপনিও একবারের জন্যই পৃথিবীতে আসছি। এই রাত একবারই আসছে, আর আসবে না। এই দিন একবারই আসছে, আর আসবে। আজকের 5 ফেব্রুয়ারি 2024 পৃথিবীর ইতিহাসে আর কোন দিন আসবে? আসবে আগামী সোমবার হবে, কিন্তু সেটা 5 তারিখ। আগামী সোমবার কি 5 ফেব্রুয়ারি 2024? সেটা হইতে পারে 12 ফেব্রুয়ারি। এই একবার তাফসীরের মধ্যে আমরা পড়ছি, ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, প্রতিটা দিন, খেয়াল করে শুনেন, প্রত্যেকটা দিন দুনিয়াবাসীকে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি শুধু আজকের জন্যই, একবারের জন্যই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আর আসবো না। হে দুনিয়াবাসী, আমারে নষ্ট করো না, বরবাদ করো না, আমারে কাজে লাগো। এরপরে তাফসীরে আমরা পড়ছি, সন্ধ্যা যখন হয়, সন্ধ্যা মানে মাগরিবের ওয়াক্তে দিন শেষ হয়ে যায় না, কথা বলেন না, সূর্য যখন ডুবে যায় তখন রাত শুরু হয়, ঠিক কিনা বলেন? এই সন্ধ্যার আগে আগে দুনিয়াকে আবারও এই দিনটা, আজকের দিনটা, এটা আবার চিৎকার করে পৃথিবীবাসীকে বলে যে, হে দুনিয়াবাসী, আমি তো শেষ হয়ে যাচ্ছি, একটু নেক আমল করে আমার একটু কাজে লাগাও। ফজর গেল, জোহর গেল, আসর চলে গেল, একটা সেজদাও দিলা না, আমি বুঝি এমনিই তোমার জীবন থেকে বিফলে হারিয়ে যাবে, আমি বুঝি এমনি এমনি হারাই, আহা কি করব, আহা কি করব। এভাবে প্রতিটা রাত পৃথিবীবাসীকে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আর আসবো না, তোমরা আমারে নষ্ট করো না, কাজে লাগো। ফজর হওয়ার আগে, সুবহে সাদিকের আগে আগে রাত্রটা আবার ডেকে বলে, আহা দুনিয়াবাসী, আমি তো চলে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে, আমারে কি কাজে লাগাইবা না? সেজদা তাইলে দিবা না? আমার মনিবের জন্য একটা বলে আমি করবা না? এভাবে রাত, সারাটা রাত ঘুমে ঘুমে, মোবাইল টিপতে টিপতে, নর্তকীর ছবি দেখতে দেখতে, নাচ গান উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলাম, শেষ করে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। বয়স্ক লোকের মধ্যে একটু যারা নামাজ রোজা করে, এবার নিজের অনেক বড় আব্দুল কাদের জিলানী বাবা, যে ভালো মানুষ তো দেখি না, বেটা ব্যস্ত যাই না, লোকই তো নাই, আমরার মতো 2-4 জন না গেলে যাইবো কেনা? আরে বাপরে, ফেরেশতারা একটা ফেসে ফুরে রয়েছে আমনে লেগে, না না, লোকই তো নাই, আমনের মতো ভালো লোক, কথা বুঝছেন? তাইলে এই জন্য এটা বললে হবে না, ধোকা না খাওয়া, নিজের ওযু, গোসল, নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, কালাম শুদ্ধ করা চাই, ঠিক করা চাই, দেখানো দরকার, সংশোধন করা দরকার। পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ প্রতিনিয়ত শিখতে হবে। ছেলেটা বিয়ে দিতেছেন, একটাবার আলেমকে জিজ্ঞেস করছেন, হুজুর ছেলে বিয়ের মধ্যে কি কি সুন্নাত? মেয়েটা বিয়ে দিচ্ছেন, একটাবার
আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর মেয়ে বিয়ে দিচ্ছি, কি কি সুন্নত তরিকা আমার নবীর জিজ্ঞেস করছেন কয়বার? বইয়ে বইয়ে হদ্দার মাতব্বর লইয়া মাতবর লইয়া বইয়ে হ্যাঁ কও শেয়ার কটা একটা কইছে ধরে শেয়ার 70টা হইলে দূর বেকুব, তোর কোনো আকল নাই। 200 শেয়ারও করি না তুই, দেখ বেটা 200 শেয়ার 200। টেবিল কটা? এক টেবিল কয়টা কয়জন করে বইতে আরে 6 জন করে দে 8টা 6টা 840, মানে এডি ঠিক করে বইয়া বই শেয়ার কয়টা, টেবিল কয়টা, বদনা কয়টা, লোডা কয়টা, নুনের বাড়ি কয়টা, পেঁয়াজ কদ্দুর, সাইল কদ্দুর, খিরা কদ্দুর, টমাটো কদ্দুর, হ্যাঁ গেট হবে কোথায়, বিয়ার খরচ কয়টা, বাজে খরচ কয়টা, হাইয়েস্ট বাস দিয়ে যে বেড়া বেড়ি একসাথে যাইব, হ্যাঁ অসভ্যরা যে বেপর্দা একসাথে এক গাড়িতে সাইপা বইয়া যাইব, হ্যাঁ এডি গাড়ি লাগবো কয়টা, এই সব ঠিক করে খালাস এই খানা দানা পেঁয়াজ রসুন ভাত তরকারি চাল ডাল এই অনুষ্ঠান শেষ। হুজুর রে গিয়া বলে আসছে হুজুর রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে গিয়া দুগা ভাত খাইয়া শেষ। হুজুরের লগে সম্পর্ক এতটুকু যে দুপুরে গিয়া দুগা ভাত খাইয়া। একজন আলেম দ্বীন আপনার মসজিদের ইমাম, তার শুধু এটাই দায়িত্ব যে আপনার মেয়ের বিয়ে আপনি এবং আপনাদের মন মতো হবে, আর উনি দুপুরে গিয়া শুধু দুগা ভাত খাইয়াই। এই তো না কথা ছিল এই। হায় রে বদনসিব জাতি, দুর্ভাগা জাতি। আমরা দিন শিখতে চাই না, অথচ নিজের প্রয়োজনেই শেখা উচিত। আপনাদের প্রয়োজন, নাতিরে মাদ্রাসা দিছেন, ছেলে মাদ্রাসায় পড়ছে, আপনার নাতি হাফেজ হইছে, খোদার কসম বাপ এই কারণে আপনার যে অশুদ্ধ কোরআন শরীফ আপনার নিজেরটা, এটার মাফ মিলবে না। আমি সাফ বললাম। আমার একদিন একজনে কইছে, আমি একজনে কইলাম যে চাচা আপনি কোরআন শরীফ শুদ্ধ করেন, আল্লাহর রহমতে আমার নাতি 3 জন হাফেজ। মা কি কইল, কি এর লগে কি কইল? আবার মানুষের আমলের সংখ্যার চাইতেও বেশি সৌন্দর্য দেব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে দুনিয়ার হায়াত দিয়ে পরীক্ষা করছি তোমাদের আমল কার কতটা সুন্দর। এজন্য এখানে কামিয়াতের চাইতে কাইফিয়তের দাম বেশি, কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির দাম বেশি, অর্থাৎ সংখ্যার পরিমাণের চাইতে গুণগত মানের মূল্য বেশি। সেজদা তো দিছে 1 লাখ, কিন্তু ওযুই হইছে না। কথা বুঝেন না? দিন আমাদের ইসলামিক চ্যানেল।